হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 গণিত সাজেশন এমসিকিউ। ঠিক আছে, এখানে এই যে এমসিকিউগুলো আমি দিয়েছি সেটা এবছরের এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলা হয়েছে 1 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরে দেওয়া হয়েছে একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত, 4টি অপশন আছে, কোনটি হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা তার আগে বলি দিতে দেখো, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। আর দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে 2টি, আর চলে সর্বোচ্চ ঘাত হবে 2। তাহলে এখানে সেইটুকু একটু বাড়তি বললাম। মেন উত্তরটা হলো একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত 2। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো। 2 নম্বরে বলা হয়েছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি নির্ণয় করো। এখানে দেখো বলে দিয়েছি যে মনে করি আসল বা মূলধনের পরিমাণ তো দেয়নি, বলে দেওয়া নেই, সেটাকে অনেকে পি ধরে করে, আমি এখানে এক্স টাকা ধরে করেছি, তাহলে এটা আরও সহজ হবে। ধরো মনে করি আসলের পরিমাণ 100 টাকা, পি ধরতে পারতাম, পি ধরে বীজগাণিতিক রূপে করা যেত, এটাকে আমি পাটিগণিতিক ইয়েতে করেছি। তাহলে আসলের পরিমাণ 100 টাকা, 20 বছরে আসল দ্বিগুণ হয়, অর্থাৎ 100 টাকা 2 দিয়ে গুণে কত হবে 200 টাকা, 100 টাকা দ্বিগুণ হয়ে কত হবে 200 টাকা। অতএব সুদের পরিমাণ কত পাওয়া গেল, আসল ছিল 100, পেলাম 200 টাকা, তাহলে সুদ পেলাম কত না 200 মাইনাস 100 টাকা সমান 100 টাকা। এইবারে দেখো 100 টাকার এটা 20 বছর পরে পাচ্ছি, 20 বছর আসল, 100 টাকার 20 বছরের সুদ হচ্ছে 100 টাকা, 100 টাকারই 1 বছরের সুদ হচ্ছে 100কে 20 দিয়ে ভাগ, মানে 5 টাকা। এটা রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল, আর পার্সেন্ট এটা 5, বার্ষিক 5। এইবারে ওই একই সুদের হারে, এখন একই সুদের হারে আসল 3 গুণ হলে হবে, এখানে দ্বিগুণ হয়েছিল, এখানে 3 গুণ, মানে 100 গুণিত 3 টাকা সমান সমান 300 টাকা। সেক্ষেত্রে সুদ হয়ে যাবে কত, 300 থেকে 100 আসলটা বাদ যাবে, হবে 200 টাকা। এইবারে সুদ হিসাবে বছরে 5 টাকা পাওয়া গেলে 200 টাকা পাওয়া যাবে। এই 200কে 5 দিয়ে ভাগ করলে কত হবে উত্তর, 40 বছর। তাহলে 40 বছরে এই যে এটা আসলটা 3 গুণ হবে, একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে 40 বছরে। হ্যাঁ, ঠিক আছে। এর পরের অঙ্কটা আছে 3 নম্বরে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে এইখানে দেখো দুটি ঘনকের আয়তন অনুপাত বলে দিয়েছে 1:27, এটা হচ্ছে দুটি ঘনকের আয়তন অনুপাত। অতএব দুটি ঘনকের আয়তন যথাক্রমে একটির হবে a টু দি পাওয়ার কিউব, এবং অপরটি হবে 27 a টু দি পাওয়ার কিউব। 1:27 বলেছে, এটা 1, এটা একটা 27, তাহলে আয়তন হচ্ছে একটার হচ্ছে a টু দি পাওয়ার কিউব এবং অপরটির হচ্ছে 27 a টু দি পাওয়ার কিউব। তাহলে প্রথম ঘনকটির বাহু কি দেখো, আমরা কি জানি, যদি বাহু ঘনকের একটি বাহু এ হয় তাহলে তার ঘনফল হয় a টু দি পাওয়ার কিউব, মানে এখানে বাহুর দৈর্ঘ্য হবে একটি ঘনকের, প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে a টু দি পাওয়ার ঘনক, মানে এটা ঘন একক যখন ক্ষেত্রফল হবে, বাহু হচ্ছে a, এটা হচ্ছে বাহু। আর দ্বিতীয় ঘনকটি বাহু হচ্ছে 27 a টু দি পাওয়ার, এটা ক্ষেত্রফল। তাহলে বাহু হচ্ছে 3a টু দি পাওয়ার কিউব ঘন একক, তাহলে দ্বিতীয়টির বাহু হলো 3a, প্রথমটির বাহু a, দ্বিতীয়টির 3a। এইবারে দুটি ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত হবে, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার। হ্যাঁ, যদি যখন বাহুর দৈর্ঘ্য a হয় তখন 6x স্কোয়ার, এটা এ আছে সেজন্য 6x স্কোয়ার হলো ইজ টু 6, এটা বাহু হচ্ছে 3a, তাহলে 3a হোল স্কোয়ার, এটা হলো 6 ইন্টু 3a এর হোল স্কোয়ার, যেহেতু এটার বাহু 3a। এবার কত হলো দেখো, 6x স্কোয়ার, 6 এটা 3 3 9 স্কোয়ার, 6 কেটে গেল, হলো স্কোয়ার 9 স্কোয়ার, আবার এখান থেকে স্কোয়ার স্কোয়ার চলে গেল, হলো স্কোয়ার বলতে এর সহগ হচ্ছে 1, তাহলে 1:9। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটি হলো 2a সমান 3b সমান 4c হলে a:b:c হবে। এইখানেও 3টি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো
2a সমান 3b সমান 4c সমান k মনে করি, যেখানে k নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এগুলোকে k মনে করলাম সবগুলো। তাহলে 2a সমান k, और a সমান হচ্ছে k এর নিচে 2 চলে গেলো k/2। সিমিলারলি 3b সমান k, और b সমান হচ্ছে k এর নিচে 3 চলে গেলো k/3, और 4c ইকুয়াল টু k, c মানে হচ্ছে k/4। তাহলে a এর মান হচ্ছে k/2, b এর মান k/3, c এর মান k/4। এবারে চেয়েছে a/b/c এর মান, তাহলে a/b/c লিখে এই মানগুলো k/2 k/3 k/4 লিখে নিলাম। এবার দেখো k এগুলো মানে ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে হলো কিন্তু 1/2 1/3 1/4, কে এগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। এইবারে যেটা এতে দেখো, এই যে হরের যে 2 3 4 তার লসাগু কত হবে, দেখবে 12 হবে। 2 3 4 এর লসাগু হবে 12। তাহলে প্রতিটি পদকে, এই যে প্রথম পদ, এই যে প্রতিটি রাশিকে কি করা হলো, 12 দিয়ে গুণ করা হলো। তো 2 কে 12 দিল 6, 3 কাটলে 4, আর 4 কাটলে 12, 4 3 4 12, তাহলে কত হলো 6:4:3। আচ্ছা, পরেরটি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC সমান 120 ডিগ্রি হলে কোণ BACর মান, এখানে 4টি অপশানের কোনটি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখে নাও। এখানে এবি বলেছে ব্যাস, ও কেন্দ্র, ও কেন্দ্রীয় বৃত্ত এটা, এখানে এবি ব্যাস, আর ABCD এটা হচ্ছে চতুর্ভুজ, ABCD চতুর্ভুজ, যেখানে ADC এর মান বলে দেওয়া হচ্ছে। দেখো ADC 120 ডিগ্রি, ADC 120 ডিগ্রি, তাহলে এখানে দেখো ADC 120 বার করতে হবে, BAC মানে এইটি করে দেখিয়ে দিয়েছে এখানে। এবার কিভাবে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি এবং ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজটির কোণ এডিসি, এই যে এই কোণটি এডিসি লিখেই দিয়েছে দেখো 120 ডিগ্রি, এটা প্রদত্ত, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এবারে সুতরাং ত্রিভুজ, এই যে আমরা কি জানি, একটা চতুর্ভুজের মানে বিপরীত কোণগুলি সম্পূরক। একটি চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের, শুধু চতুর্ভুজ না, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই কোণটি আর এই কোণটি মিলে হবে 180 ডিগ্রি। এডিসি আর এবিসি কোণ দুটি মিলে হবে 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এবিসির মানটা কি পাবো, এবিসির মান পাবো কি করে না 180 ডিগ্রি মাইনাস এডিসি মানে 120 ডিগ্রি, এটাই করেছি। এবিসি এর মানটা হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস এই যে এই কোণটা এডিসি মানে 120 মানে 60 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার এটা আমাদেরকে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ, এই যে এসিবি এই যে কোণটা, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, এই যে এসিবি সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে 90 পাওয়া গেলে, এখানে 60 পাওয়া গেলে, এটা মান চেয়েছে। এখানে আমরা জানি যে ABC সমকোণী ত্রিভুজ হলো, ABC সমকোণী ত্রিভুজের, এই যে ABC সমকোণী, যে সমকোণ কিন্তু ABC সমকোণী ত্রিভুজের 3টি কোণের মানই হবে 180 ডিগ্রি, মানে এই যে BAC, ACB আর ABC 3টি কোণের মান 180 ডিগ্রি। তার মধ্যে BACর মান বার করতে চেয়েছে, আর এই দুটির মান তো বলেই দেওয়া আছে। তাহলে BAC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ACB প্লাস ABC, এই দুটোকে যোগ করে 180 থেকে মাইনাস করব, সেটাই করা হয়েছে। 180 ডিগ্রি থেকে এই 90 আর 60 150 বিয়োগ করলাম, তাহলে রইল কত 30 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান কত হলো 30 ডিগ্রি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 6এরটা, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 উইদিন ব্র্যাকেট x² মাইনাস 1/x² এর মান কত। 3টি অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান হচ্ছে কট আলফা। তাহলে কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, 3x এর বর্গ আর কোসেক আলফার বর্গ, সেটাই করা হয়েছে 3x এর হোল স্কোয়ার মাইনাস কোসেক আলফার হোল স্কোয়ার। তাহলে 3x এর গুণফল হচ্ছে 9x² সমান হচ্ছে কোসেক স্কোয়ার আলফা, এটার বর্গ হলো কোসেক স্কোয়ার আলফা। আবার এটারও বর্গ করলাম এরকমভাবে, এটার বর্গ করলাম 3x এর হোল স্কোয়ার আর কট আলফার হোল স্কোয়ার, মানে হলো 3 × 9/x² সমান হচ্ছে কট স্কোয়ার আলফা। এইবারে কি করব, এই যে মাইনাস করতে বলেছে x² মাইনাস 3 × এটার মাইনাস করতে গেলে দুটোকে এই যে এই
এই যে 9x² মাইনাস 9/x² রেখে কসের স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, এইটা মাইনাস এইটা আর এইটা মাইনাস এইটা একদিকে করলাম, ঠিক আছে। তাহলে এবার এখানে 9 কমন নিয়ে নিলাম, 9 কমন নিলে এখানে থাকছে x² মাইনাস 1/x² সমান 1। এইখানে 9টাকে কী করে ভেঙে নিয়েছি, যেহেতু 3 ইন্টু x² মানে 1/x² মান চেয়েছে, সেজন্য 3 আর নিচে এখানে পাঠিয়ে দিলাম 3, মানে 3 3 কে 9 হয় তো, তাহলে 1 এর নিচে চলে গেল 3, তাহলে আনসার কি হলো সি এর 1/3, ঠিক আছে। আচ্ছা।